ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। সো গাইস, ফাইনালি এত অপেক্ষার পর চলে এসেছে দেব স্টার ফিল্ম খাদানের অফিসিয়ালি টিজার। তো সেটারই রিভিউ করবো এখন এই ভিডিওতে। তো এই টিজারটা নিয়ে যদি বলি, টিজারের মধ্যে গল্প সম্পর্কে সেইভাবে কোনো কিছু আওয়াজ দেয়নি। এখানে দেবের ক্যারেক্টারটাকেই দেখানো হয়েছে। এই সিনেমার প্রথম যে মোশন পোস্টার এসেছিলো তার সাথে একটা ব্যাকগ্রাউন্ডের ডায়লগ চলছিল যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তো সেই ডায়লগটা এখানেও আমরা শুনতে পাই, কিন্তু সেখানে তার ফ্যামিলি ব্যাকড্রপ বা কিছু সেই সবগুলো দেখানো হয়নি। তো যেই কারণে ডায়লগটা ভালো লাগছে, কিন্তু সেই দৃশ্যে তার ফ্যামিলি ব্যাকড্রপের কিছু দৃশ্য দেখাতে পারতো। যেখানে শুধুমাত্র একটা অ্যাকশন প্যাক টিজার ডিজাইন করা হয়েছে, যে শুরুই হচ্ছে দেবকে দিয়ে এবং অ্যাকশন আমরা দেখতে পাই এবং শেষটাও সেরমভাবেই হয়ে যায়। বিজিএমটা শুনতে ভালো লাগছে, সেটা কাল যখন অ্যানাউন্সমেন্ট আছে সেখানেও বিজিএমটা শুনতে ভালো লাগছিলো। তেমনটা এই টিজারের মধ্যেও বিজিএমের কাজ বেশ ভালো লেগেছে। বেশ একটা মাসি বিজিএম শুনতে পাওয়া যাচ্ছে। তার সাথে মেকার্সরা জানিয়ে দিয়েছে যে সিনেমাটা এবছরের ক্রিসমাসেই আসছে 20 ডিসেম্বর। সিনেমাটা নিয়ে অলরেডি একটা এক্সাইটমেন্ট তো ছিল। এই টিজারটা দেখার পর বলবো না এক্সপেকটেশন খুব বেড়ে গেছে, কিন্তু টিজারটা একটা ডিসেন্ট টিজার বেরিয়ে এসেছে, যেখানে দেবকে সেই পুরনো অবতারে দেখতে পাওয়া যাচ্ছে। সে যেরকমভাবে ডায়লগ ডেলিভারি করছে, তার অ্যাবসেন্ট অনেকটা চেঞ্জ করেছে, সেটা শুনতে ভালো লাগছে। তার লুক যেরকম দেওয়া হয়েছে বা তার স্টাইল সোয়াগ যেরকমভাবে, তার হাতে একটা কাটুরা আছে সেটা দিয়ে সে অ্যাকশন করে, সেটার যেরকম ইউজ দেখিয়েছে অ্যাকশন সিনগুলো দেখতে ভালো লাগছে। এটা আমার মিসিং লাগলো যে এখানে ভিলেনকে কোনোভাবে প্রাইমারি দেওয়া হয়নি, শুধুমাত্র দেবকেই আমরা দেখতে পাই। যে কারণে স্টোরি সম্পর্কে তো কোনো রকম আমরা আভাস পাই না, কিন্তু ভিলেনের কোনো সাইড বা কোনো রকম ইমোশনাল দৃশ্য বা রোম্যান্টিক দৃশ্য সেই সবগুলো রাখতে পারতো। শুধুমাত্র একটা অ্যাকশন প্যাক টিজার আনা হয়েছিল না, খুব খারাপ কিছু লাগছে, কিন্তু এখানে ইমোশনালি কিছু বা অন্য আরও কিছু দেখতে পেলে আরও বেশি ভালো লাগতো। এই টিজারের মধ্যে আমরা যিশুকে এক দুটো দৃশ্য দেখতে পাই, তার কোনো রকম আমরা ডায়লগ শুনতে পাই না। টিজারের শুরু থেকে শেষ অবধি দেবেরই ডায়লগ শুনতে পাওয়া যায়, সেগুলো শুনতে ভালো লাগছে। সে যেরকমভাবে বলেছে সেটাও ভালো। ডায়লগটা সত্যি বলতে ওই টিজারটার মধ্যে ব্লেন্ড হয়নি সেইভাবে, সেটা যখন আমরা সিনেমাতে দেখবো সেটা আরও বেটার লাগতে পারে। টিজার লেভেলে তো সেইভাবে ওয়ার্ক করেনি। এছাড়া টিজারের মধ্যে যে গ্যাঞ্জিয়ার ব্যাপারটা ফুটে আসে সেটা বেশ ভালো লেগেছে। সেখানে কালার গ্রেডিংয়ের ব্যবহার থেকে শুরু করে ওভারঅল এই যে খাদানটা তৈরি করেছে তারা যেরকমভাবে শ্যুট করেছে, যেরকম সেট আপ তৈরি করেছে, সেসবগুলো দেখে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। সিনেমাটার পেছনে যে খরচ করা হয়েছে সেটা পুরো পরিষ্কার। আপনারা দেখা যাক সেটা সিনেমার মধ্যে কতটা ফুটে আসে, এবং সেটা যদি একটা পাওয়ার প্যাক অ্যাকশন সিনেমা হয় তাহলে তো দারুণ ব্যাপার হবে। এখনও সিনেমার কিছু পোর্শনের শ্যুটিং বাকি আছে, মেকারসরা দেখা যাক কত শীঘ্রই কমপ্লিট করে সিনেমাটা রিলিজ করে। সিনেমা থেকে অবশ্যই এক্সপেকটেশন থাকবে, দেখা যাক সেটা মেকারসরা ফুলফিল করতে পারে কি। ওভারঅল যেরকম গ্যাঞ্জের ব্যাপারটা বা দেবকে যেরকমভাবে প্রেজেন্ট করা যায় সেটা দেখে ভালো লেগেছে। আশা করবো পরবর্তী সময় যদি ট্রেলার আসে বা কিছু, সেইগুলো আরও বেশি ইমপ্রেসিভ বেরিয়ে আসবে। সেখানে ভিলেনকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, কারণ ভিলেন যত স্ট্রং হবে হিরো যখন হারাবে তো সেটা দেখার আরও মজা বেশি আসে। তো সেটা দেখা যাক মেকারসরা করে কিনা, নাকি পুরোপুরি ওয়ান ডাইমেনশনাল একটা হিরো সিনেমা হয়ে যায়। যেমনটা আমরা পুষ্পা সিনেমার ক্ষেত্রে দেখেছি, হিরোকে এতটাই পাওয়ারফুল দেখে দিয়েছে যে ভিলেনরা তার সামনে কিছুই না, যে কারণে সিনেমাটা অতটা জমে না। যেটা কেজিএফে আমরা দেখি ভিলেনকে এত বিল্ড আপ দিয়ে এত বড় ভিলেন বানানোর পর যখন রকি হারাচ্ছে, সেটা দেখতে বেশি মজা এসেছিলো। এই সিনেমার ক্ষেত্রে মেকার্সটা কী করেছে সেটা সিনেমা আসলে বোঝা যাবে। ওভারঅল এই টিজারটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, আর যদি কেউ দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন আপনার ওপিনিয়ন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন বাই।